গিয়া হ্যাঁ এখনো খবর নাই বিয়া এবার তো কোনো স্টাইল বিস্টাইল আইতো নি নানি মাইসর তো বাড়ি দিয়া খাইরা বন্ধু বান্ধব আত্মীয় এ বলাই কই রে এ বলাই নাই নাই মরে গেছে হারাম দাদা করতেই পারে না কিতাবা খালি চিল্লা হবে না কি দিছ এই সাথে চিল্লাই আনি ডাকতে ডাকতে বাবা গলা ভাঙিলে তুই দেখি গলা লুঙ্গাত বইতালে বাড়িতে জানো কই ইনো খাল লগে চিল্লাই রানবি আমি গাওয়ালা বেটালে চিল্লাই আইতা করে বেটির লগে বাতল প্রশ্নানি বিয়ার বাদে কোনো খবর বড়াই নানি বিস্তারিত দাদি তারি নানি আমি তো মারছি বা তুমিও একটু বুঝাই আমিও একটু আগে গুন 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 করছি খাইলেও গুন গুন করছি এই আমি মুরব্বী বেটা করে বেটি তুই কিতা বুঝাইতে তুই বুঝাইতে বলে তোমার বাপের বাড়ি এমন এক জায়গা ধরে বাবা বিয়াটা করাইয়া দিছো ইস্তারি খাইয়া আসছি আমি সকলটির আমার বন্ধু বান্ধব সকলটির আমরা কোনো খবর উবর নাই আমি তো গুতকুতি করি তুমি একটু গুতকুতি করো না আমি খাওয়া লাগে আচ্ছা যাই হোক দেখবো না নাইলে তাই আব্বারে ফোন দিয়া কো কোন দিয়া কইতাম তে তো হইছে আচ্ছা তে যা কই মুনে যা যা দাহলে দাউল না কেন আচ্ছা যাই কি যা যা দেখলাই আই তো কথাও না যাও সাইড লুকসা মাঝে মুখ দেখাইতাম গলা হ্যাঁ মাইকে বাড়ি আব্বা হ্যাঁ আমি একটু বাজারে যাই আর চিল্লা চিল্লে করবে না গিয়া করো ঘুমা যাইরাম চিল্লা চিল্লি সাথে করলাম খার বাড়ি করে খার বাড়ি ও বেটি বৌমা কই গো ও বৌমা জি আব্বা আবার আসাই গো মাই আবার আসাই জি আব্বা বাবা তোমার যে দালাই আসছিলাম বিয়াইয়ে করে বন্টন দেন না ওই যে বন্ধু বান্ধব বাড়ি ইস্তারি খাই ওলা সরম করে খাই সমাজলে তো চলতে হইব জি আব্বা বাবা তো ফোন টোন দেই না আমারে কিতা বলে ফোন দেন তে বিয়াই দেখিল আছে না আইবাই বান্ধবি এখন মাঝে জি আব্বা আব্বা তো কইছেন একবার আইবা আর আম্মা মরার বাদে আব্বা একটু এলোমে লয়ে গেছে না বাবা শুনি ও বেটি মাই মা চলে জিতা মানুষ এই মরাই দান মারি খোঁজ করতে জানতে এখন জি না আব্বা মরা লইয়া টান দিয়ান না আসলে আম্মা মরার পর থাকিয়া আব্বার মন মানসিকতা খুব খারাপ আর মনে একটু যায় ঝামেলার ভিতরে দিন যায় আব্বা যে কারণে আব্বা আইরা না বুঝছেন আর আব্বা একটু সরম ভাব মনে করা যে পুরীর বাড়ি আইতা সরমর বিষয় তো এর লাগে আর ইয়ে করবো আর গুজরাট এখন কি বাবা কোনো দিন যায় আব্বা বুঝলা তো বাবা এটা তোমার কিতা বুঝা না সমাজলে তো চলতে হইব এর লাগিয়া আর বিয়াই লোক আমার এটা ফোন দিতা মাত মনে একটু সুখ দুঃখ মাত দুই গাল আচ্ছা আব্বা আমি আব্বারে ফোন দি মনে দিয়া কই মনে দুই ওর ভিতরে আব্বা আওয়ার কথা আমার এদিনকে কইছিলাম আমি ফোন দি মনে আব্বারে কই মনে আচ্ছা যাও যাও সবটা বাইঙ্গিয়া হওয়া লাগে হ্যাঁ বাইঙ্গিয়া হইলে বলতে বুঝে আচ্ছা দাও পুরা বন্ধ আমি বাতা লাগবো সরম মরম বাঙ্গিয়া যাই গিয়ে এখন সামনে দিয়ে দেখি দেখি আব্বার একটা ফোন দেই আর ফোন যে দিতাম চিন্তা করলাম এই অবস্থার মাঝে আব্বার কইতাম কিলা নিজের বিবেকও বাধা দে বাইদি আমার বউরে যেখান কইছেন আমারে তাই মনে হচ্ছে আমি বুঝছি না আসলে তো আমি বুঝছি আব্বা তো আমার ইংরেজিতে ইফতারও হতো বুঝাইলা আচ্ছা দেখি আব্বারে ফোন দিয়া তাও আমার ফোন কে দিল হ্যালো আসসালামু আলাইকুম আব্বা নিবা ওয়ালাইকুম সালাম কিতা গো মাই কিতা হরা ও আব্বা আপনার শরীর কত বালানি ওই গো মাই বাবার শরীর ভালো আছে বেটি মোটামুটি তাই আব্বা এখন না পারিয়া নানি আমি ফোন দিছি এখন কথা কইতাম রে বাবা ও আমার বউরে আর জামাইয়ে বুঝছেন ইফতার লাগিয়া খুব একটা আকার ইংরেজিতে মাত্রা তারা বাপ খুয়া তাই তো আমার ডাইরেক্ট ইফতারের কথা কইরা আর আমার বউরে ডাকিয়া নিয়ে আকার ইংরেজিতে কইরা তখন কিতা করতাম আব্বা বুঝি আর আপনারও সময় খারাপ যার আব্বা বুঝছেন আমি তো এমন কথা শুনিয়া সরমও পাইয়া কিতা করতাম আব্বা ওই বুঝি আর বিয়াইয়ে মাতিরা দামান বেটায়ও মাতিরা বাবা বেটি চেষ্টা করি আর দেখি বেটি মন খারাপ করিও না বাবা জেলা পারি যত কষ্ট হোক বাবা আইমু বেটি ইফতার লইয়া তোমার বাড়িতে আইমু তুমি চিন্তা করিও না আব্বা আমার গালি দিন না জানো বুঝছেন আমি বুঝি আর আপনার কষ্ট হইব অনকিতা কর্ম আব্বা আমিও বে উপায় লাগে আপনার এলা কষ্ট দিলাম বা কইরাম আচ্ছা তে আব্বা আমি এখন রাখি দেই আর আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা করেন যেন আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম না বেটি বেজার নাই বাবা বেজার হইমুনি তোমার উপরে তুমি কোনো চিন্তা করিও না বাবা জেলা পারি এক ব্যবস্থা করমু ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ পুরীরে তো কথা দিলাইলাম ইফতারি আমি কিলা দিতাম ভাত খাইতাম পারিয়াম না
আমার পুরীর মুখ ছুটো যাইব ইফতারি না দিলে, তাই জামাইয়ে কুটা দে, বিয়াইও যে জল্লাদ আমার পুরীরে আড়তে বইতে কুটা দিবে না। জেলা ভারি আমি ইফতারির একটা ব্যবস্থা করতাম। এ শেফালি, এ ডাকরা মুন্ডে নানি জি বোন, ওখান আকার ইঙ্গিতে কইও তোমরা লাভ হয়েছে না, ওখান ডাইরেক্ট কইমু। আমরা কি তার রাস্তাঘাটে চলতাম নানি? জি কি তো হইছে কোকা কি তো হইছে আবার বন্ধু বান্ধব সকলটে বিয়া কইরা সকলটে ইস্তারে খাইয়া বালাই দিছে আজ 15 রমজান। আমরা কোনো খবর উবন নাই। তোর আব্বা কি এটা চলাফেরা চিনেন নানি? এলাকা চলেন নানি? এলাকা তিতা চলে নানি? আপনি তো দেখলাম আমার বাবার অবস্থা কিতা, আর আমি গরিবের পুরি দেখো তো আপনি আমার বিয়া করিয়া আনছেন। তো গরিব হইলে কিতা অন্য গরিবে দেন নানি? অন্য পুরীর বাড়ি ইস্তারি আমি তো আমার আব্বারে ফোন দিছি, এরপরও আমি ফোন দিয়া কইছি আব্বারে। এখন আব্বা কইছেন গো মাই 2টা দিন একটু সবর করো, আমি দিলাম তোমার ইফতারি। আমার আব্বা কইছেন যে তোমার জামাইয়ে আর তোমার ঘরে শরম পাইতা নাই গো মাই, আমি তার ইজ্জত রাখমু। বুঝছি তো ইজ্জত রাখবা। এখন রমজান চলে, কদিন করে রমজান শেষ হইলিব, এক যারা ইনা লাভ আছে নি। ইবার আমি বারা চলতাই না বন্ধু বান্ধবের যন্ত্রণা, ইবার গড় ইয়ালে বাহর ক্ষেত্রে ইটা আরো মগজ খারাপ হয়ে যায়। আপনি একটু বুঝার চেষ্টা করুন, আমার হইলো মা নাই, দ্বিতীয়ত আমার বাপে কত কষ্ট করে সংসারটা মা না তো বুঝছি, তুই একটু বুঝাইতে নানি, ফোন দিয়া কইতে নানি, তুই কুটকুটি করতে নানি, যেন হলো আমার জামাইরে একটু কিতা আছে সমাজ আছে নমাজে তারা মিলিয়া চলতো, একটু কিতা করো। খালি তো রোজা মাস 12 মাস আমরা চাই। আমার আব্বার আমি কইছি যতটুক পারছি বুঝে কইছি, আর আমার আব্বার আমার না করছেন না, কইছেন তোমার জেসা লাগানো কষ্ট বিষ্ট আমি তোমার মুখ রাখমু, তোমার জামাইও কথা শুনতা না কার কাছে, আর তোমার ওরা শরম পাইতা নাই। আচ্ছা ওখান মনে রাখো, যাও ওখান যাও পাঞ্জাবি আর কিতাটা লই যাও। আপনার নামাজ হইতা? ওই নামাজ হইতা না, এইবা আব্বা উঠি দিবা আজ। আচ্ছা আমি টুপির পাঞ্জাবি লই আইরাম আপনার। বড় যন্ত্রণা আছে, কিছু হইয়া আনলেও মুখে দিয়ে ছাওয়া যায়। আচ্ছা তে আনো তুমি পাঞ্জাবি আর কিতাটা আনো, আমি হাতটা ধুইলে। দেখি বিয়াইরে একটা ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই বালা আছেন নি আপনি? ইয় বালা আছি, বালা তাস্তাব গিলা সমাজে চলে একটু কষ্ট হয়ে যায়। ইয়াল্লা বিয়াইয়ে খিতা যে কইন সমাজে চলতে কষ্ট হইতো ওখানে। ও বিয়াই না আপনি এটা বুঝতে না, আর বুঝলেও আপনাকে না বুঝা বান করা কোথায় গিয়া সমাজে একটু চলাফেরা কি একটু কষ্ট ওখানে। ইয়াল্লা বিয়াই সমাজও আপনার চলাফেরা করতে কষ্ট হইতো ওখানে। কষ্ট তো আমারও, কারণ আপনার বিয়াইন গত হয়ে গেছেন, চলতে ফিরতে বড় কষ্ট ওর আমার। বুঝলাম মা বিয়াই, আমরা দিতা মাতির আমি না আবার মুদ্দারে না টানিয়ে আনা, ওই এদিন বৌমারে আলা করতাম, বৌমাই দেখি মুদ্দারে টানিয়ে আনা। আমরা দায়িত্ব দান করতে গেছেন, আমরা সমাজে চলতাম গিলা, মুখ দেখাইতাম গিলা, ওটা একটু আলাপ আলোচনা করলাম, বুঝছেন নি বিয়াই আপনি? জি না, আপনার কথা তো ঠিক আছে, কতই লোক আপনার বিয়াইনের কথা মনে হয়ে গেছে, ও কইলাম আর কি। ঠিক আছে দিতে মরা দিতে আমরা চলতাম, সমাজে মুখ দেখাইতে আপনি আমি বিয়াই বুঝি, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি আর যেলা আপনি সমাজে মুখ দেখাইতে পারেন, আমিও মুখ দেখাইয়া চলতাম পারি, এটা চেষ্টা করি। আর আপনি আমার লাগে দোয়া করেন জানেন। দোয়া তো আছে বিয়াই, দোয়া তো আছে। ও কইতাম ইস্তার লই যাইতাম, কোনদিন আইতাম না আইতাম, আমার একটু জানাইবা বুঝছেন নি বিয়াই? বিয়াই আমার আর সরম দিন না জানো, আমি বুঝিয়া যে না আপনি তো হওয়া লাগতো না, আমি 2 একর মাঝে আপনার বাড়ি তাই বিয়াই, আপনি আমার আর লজ্জাখানটা দিন না জানো। জিনা সরম দিয়া না, ইস্তার জেসা বাড়ি লইয়া যাইতে পারে, বুঝছেন নি? তাহলে সমস্যা নাই। আমরা সমাজে যা চল আছে দোয়া নেওয়া ওখানে কোনটা না। আচ্ছা বিয়াই ওকে রাখি দেয়, জুম্মা দিতাম রাখি দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ বুঝলে বুঝবো, না বুঝলে না বুঝবো, সরম তো দিলাম তাই দিয়া। আল্লাহ বিয়ে তো আমার আসি কি যার বেদটা করছো, জেলা পারি আমি ইস্তার একটা ব্যবস্থা করি, আর আমার দুধর গাইও বেশি নেই,
তো গাই বেশি আমার পরিবার ইফতার দিন না এই যে আজাব অকল আমার ফুড়িরে আরতে বইতে বিয়ে বেজ্জত করবা দামান্ত বেজ্জত করবো আমি যদি বাঁচিয়া থাকি গাইয়ে গুদকারে আবার লই মুনে পিতা করবো ফুড়ির মুখ তো রাখতেই গাইও বেশি লই মুনে ছাড়া আর কোনো উপায় নাই দেখি ও রিপন আইছে বিদেশ থাকি রিপনের কাছে যাই না একবার সে কৈছিল একটা গাই লইতো দেখি হে লইনি লা তুমি আমার পুরীর বাড়ি ইফতারি দেওয়া তো ঠিক দান করি গেলা কই তো সমুদ্রী খাম একজোড়া ও করতন না সারা রইছে ওখান তা খালি লেগে শেষ করলিও নে কই গেলা বে তোমরা সকালাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন নি ওরা বহুত ভালো আছি গাছ কিতা করে আমার ওগুন খাটাই আর ওন খারি দিতাম ও বাড়ির খামর লাগি ওইনি ও চাচাই উঞ্চি রবা তুমি দেশও আইছো বুঝছো নি চাচা তো কামের রবা ফুট তোমাকে চাইছিলাম কিতা বাসা খাম আচ্ছা শেফালির অবস্থা কিতা তাই ভালো আছে নি হ্যাঁ শেফালি আছে রে ফুট বালা বেশি বালা নাই তোর জামা খাইছে না নি তাই হৌরে খুব বেশি মাতামাতি করলা জামাইও কুটা দে রে ইফতারি দিবার লাগি চাচা তো এটা তৌফিক নাই ইফতারি দিতাম ও আসলাম রে বাবা তোমার কাছে চাচার একটা গাই আছে দুধ দে 5 লিটার শুনছি তুমি একটা গাই তো কইরা তোমার বাপর লাগে ও দুধে ফুট আমার গাইটা তুমি লইতাই না নি পুরী তার বাড়ি তোলা ইফতারি দিলা বলে পুরীর মুখ কান রইল নে বেটা পুরী খান দিয়া ফোন দিছে ও আচ্ছা গাই দেওয়া লাগতো না রবা এগো আমারও বই আমি টাকা 5000 দিলেই মনে আর তাইর বাড়ি ইফতারি দিলাই রবা খাম নাই গাই বেচার তোমার শকর গাই রবা এগুতা বুঝছো নি বাবু তুমি কইছ চাচা খুশি হয়েছি কিন্তু আমি চাইয়ার না রবা তোমার ধানের টাকা দিয়ে আমার বাচ্চাকে তার বাড়ি ইফতারি দিতাম আমার যে সম্বল আছে ও সম্বল বেশিও আমি আমার বাচ্চাকে তার বাড়ি ইফতারি দিব তুমি চাচার গাড়িটা লইলাম আচ্ছা চাচা বুঝছি তোমার শহর গাই এখন তুমি মানরায় না কত ব্যস্ত চাইরা তো আমার দিলা আমি লই দিব চাচার ও আমার এইটাও লম্বা মাত্রা লাভ নাই রে বাবু 30,000 টাকা দিলাম চাচা ইফতারি দিলেই মুখি ভাই 30,000 টাকা চাচা 30,000 টাকা একটু বেশি হয়ে যায় না রে চাচা আমি 25,000 টাকা দিব না চাচা তারপরে দিলাম আমার গাইটা আচ্ছা রে আলহামদুলিল্লাহ আমি বিকালে যাইতাম নিবা আচ্ছা চাচা বিকালে গিয়া তুমি টেকা নিলে যাওয়ার গাই চাচা দিন নিয়ে দিও আমার বাড়ির সমস্যা নাই আগে টেকা আচ্ছা রে আল্লাহ তোমার ভালো করবো চাচাই তোমার লাগি দোয়া করবো যাই গিরে হায় রে দুনিয়ার মানুষ ইফতারি দেওয়ার লাগি দেখো এটার শহর গাইটাও বেছিলার দুনিয়ার মানুষ এটা সে প্রচারণ করছে ইফতারি দেওয়া এটা তো একটা কুসংস্কার এই সমাজরে ভাই আল্লাহ একবার সালামালাইকুম বিয়াই দেখি আইলাম মিতা নেতা ইফতার আনছে বুঝছেন নিয়ে তা আমার বাড়ি চাকর বেটি লইতো না আমি আর আমার বললাই হতো জিও করি আপনার বন্ধু বান্ধব রে ও হেও তা বন্ধু বান্ধব দাও বলাই কই রে বা যাই হেও তা হলো হেও তা বন্ধু বান্ধব রে দাও দিছে আমি আমার আত্মীয় আমরা গোষ্ঠী গাড়া বলো ইতা আপনি লইয়া যাই কিনা ইতা ইফতার তো খান না আমি কিনা খাইবানে রুজাওয়া দে খাইবানে ইতা আল্লাহ নে আমার বেজ্জত করলা বলাই তুই মাত্র না কেন তোরা বিয়া দিয়া বেজ্জত দিতাম এটা তোমার দোষ তুমি দেখা দিতা না আসলা এখন আমি বন্ধু ধরে খিতা জবাব দিতাম একটু পরে ইস্তারের টাইম হইব আমার মুখ কই রাখলা কোন বিয়ার মন ছুটো এর লাগে আমার মন ছুটো না যাতা তুই ইয়া তারে একমন জিলাপি একমন মিষ্টি একমন যেটা লাগে লইয়া দেখা যা লাগে আমি দিব যা লইয়া গিয়া একটা মিনিট ও বাবা বোন একটা মিনিট বিয়াই খান না শখ থাকে পুরীর বাড়ি বড় করে ইফতার দেওয়া আমার তো তৌফিক নাই আপনারা তো জানিও আমার পুরী পিঠা আনছ আমার বাচ্চা ফোন দিয়া কইছে ইফতারি বাটাইতাম আপনিও ফোন দিয়া আশার ইঙ্গিতে কইস ইফতারি দিতাম আমার মনে বুঝবাইছে না আমি অভাবী মানুষ এর বাদেও আমার শহর একটা গাই আছে দুধ দিত ও গাইটা বেশিয়া যত টাকা পাইছি সব টাকা ইফতারি আমি আনি দিয়েছি কারণ আপনি ওইটা আপনার কামর বেটা রইতো নাই কামা মাইসও রইতো নাই আমি আর কি তাহলে আমার তো তৌফিক নেই বিয়াই আপনার এই বিদ্যুৎ কাম করেন না আপনি কইরা ঠিক আছে আপা এখানে আমরা মানছি কিন্তু আপনি তো এখানে বুঝতে হইব আমরা তো সমাজ আছে আমরা তো এখানে চলতে হইব এখানে আপনি বুঝতাম না আনলে এক বেটার আসলো এমনটা আল্লাহ ওখানে আমরা সব আত্মীয় স্বজন যারা আছে না আপনারা বেজ্জত সমান কইতাম দেবো বিয়াই আমার ভুল হয়ে গেছে আমার আপনার আরো 2টা দিনের সময় দরকার আমি তো আমার বাড়ি বেশি লইনি বেশি বড় করে ইফতার দিব
যারা আপনার মুখ থাকে আর আমার জামানটার মুখ থাকে আমাদের আগে একটা সুযোগ দক্কা বিয়াই একটা সুযোগ দক্কা আব্বা আব্বা আপনার হাত নামক্কা আপনি কিতা করছেন গাই বেশি লাইছুন আপনি আম্মা মরে গেছেন ও আম্মার হাতর গাই আপনি বেশি লাইছুন হ্যাঁ আর তারা আপনি গাই বেচা একটা আনিয়ে দিও মন পাইছেন না আপনি বাড়ি বেচা মন পাইলি বানি আব্বা এটা শ্বশুর আমি করতাম না আব্বা ও ঢুকে যেন আমার বাপর বাণিজ্য থাকে না ইফতারর লাগি এমন সংসার আমি সংসার করতাম না আব্বা ওইটা পারে না ওইটি মাথা ঠান্ডা করো না আব্বা ডক্টর আমি আপনারা কই তারা যেটা কই রাখেনি কিন্তু আইনোর বাইরে গেছে আব্বা কারণ আব্বা আমি আপনার এখন যদি মাতি লাই আপনার বাবা বউ বিয়াদব লাগান মাতে রোজার মাসে কিন্তু আব্বা এটা নিয়ম না বুঝছেন মুসলমান হিসাবে আপনি আমার ঘরে ঘুরে ঘুরে দেখে আনছেন আর আজকে আনিয়ে ইফতার লাগে সামান্য ইফতার লাগে আমার বাপের বেজ্জতিটা করল আমার বাপে গাই পর্যন্ত বেঁচে দিচ্ছেন আর আপনারা মন খাইরা না আপনারা খামার মানুষের বেজ্জতিটা ছিল কিন্তু আমার বাবা বেজ্জতিটা বাজা না বুঝছেন আমার তো মা নাই মরা মারো ইজ্জত খান আপনার দিরা না আমি আপনার উপর সংসারও করতাম না বাবা আমি যাই মুগি আপনারা পালা পত্র করে ঘুরি আনুকা আপনারা যে পরিপূর্ণ ভাবে রোজার মাসে খালি ইফতার খাওয়া দিতে পারবো আপনারা তো আল্লাহ দিনের ওখানে ইফতারের দরকার আপনারা ইফতার খাইলে শান্তি আর কিছু নাই আমি আমার গরিব বাবার ঘরে গেলাম আমরা খাইলে আমি শান্তিতে আছি কারণ আমার বাবার একটা বিরাট বড় মন আছে আমার বাবার মানুষের ইজ্জত দিতে জানে অত বই যেখান শুনছি এখান বহুত গুরুত্বপূর্ণ আমরা তোমার সেবা লিখবো আব্বা আপনার আব্বা আমরা দুধ আছে আপনার লাগাবাড়ি যাই লাগাবাড়ি গিয়ে মানুষের খান মন্ত্র শুনছে আমিও আমার বন্ধুদের মাঝে খান মন্ত্র শুনছি আমি আর জানি না যে আমার হৌরের আর্থিক অবস্থা পিতা পিতি আমি আমার হৌরে কতটা করেছি বা আমার বৌরেও আমি কতটা করেছি তুমিও আইয়া আমার লোকের লেনদেন করছো ইতারে বাবা বাধ্য আমি আমার ভুল স্বীকার করছি আর আব্বা আমি অনেক বিয়াদবি করছি আপনি আমার মাফ করে দিবেন আমি আর জীবনেও আমি আপনার কিছু বলতাম না সেখানে তুমি আমার মাফ করে দিও আমি আর তোমাদের জীবনেও বিভিন্ন ধরনের কামাত আমি তো কোনো সময় তোমার কাছে খারাপ করি না দুঃখ লাগছে আমার অসহায় গরিব বাপরে তুমি তো নিতে লাগে যত দুঃখ করছো আসলে মূল কথা কিনা জানো না যারা রোজাদার ফরজগার মানে তারা সবসময় আল্লাহর দরিদ্রে থাকবে ইফতার লাগি থাকবে না আব্বা আপনার বয়স হয়েছে আব্বা এটা বাদ দিন আব্বা আল্লাহ আমি করতে আব্বা পারে না আমার বাবার আইজ হয়তো তবিক না গাছ তবিক আল্লাহ দিতে পারে আমার বাবার অপমান করবে না পারে না দিয়ে এরা সরম দিও না দিয়ে সরম দিও না দেই আমার উনিকে আসলে আমরাও ভুল হয়েছে আমরাও বিভিন্ন খানা যাই খাওয়া দাওয়া করি দাদাই অসিত আমরা খাওয়াই যাই হোক বিয়েটা আমরাও খান মন্ত্র লইয়া আপনার একটা বিয়ে করে লেছি আর আমিও জানছি না যে আপনার বৌমা তোমার বহুত চাটাইছি আর হৌর হিসাবে মাফ করিয়া দিয়ে আল্লাহ বাসতে আর বিয়াইনও করিলাম আপনিও এটা সারা মনটা কি আর আপনিও কিতা কইলা গরু বেছিলেছেন আমরা তো এখানে জানা আছি না গরু বেছিলেছেন আমি আপনারে গরু আর 3টা দিব শহর 3টা গরু দিব তারপরে আব্বা আপনি আমরা মাফ করে দিলে এবার তোমার বাবা বললাম তুমি আমারে মাফ করে দিও অনেকটা কইছি বন্ধু তো সালাত আর আমি আব্বা আর কষ্ট করা লাগতো না আব্বা আর আমি যতদিন জীবিত আছে আমার বাপ আমার ও ওনো থাকবা ওনো খাইবা আর ইফতারি আমরা আমার আব্বা আমরা দেওয়া লাগতো না আমরা ইফতারি লইয়া যাই